নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত। আমি একজন এন্ডোক্রিনোলজিস্ট, মানে হরমোন জড়িত রোগের বিশেষজ্ঞ। এবার যখন আমরা হরমোন রোগের কথা বলি, প্রথম যেটা সবথেকে বেশি হরমোনের রোগ যেটা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে ডায়াবেটিস। তো আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো। কিছু ধারণা, কিছু ভুল ধারণা ডায়াবেটিসের, কি খেতে লাগে কি খেতে লাগে না, তা নিয়ে কিছু একটু ডিসকাস করব। জেনারেলি যখন আমরা পেশেন্টদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি ডায়াবেটিক ডায়েট ফলো করেন, তখন তারা আমাদেরকে বলেন যে হ্যাঁ, আমি ভাত কম খাই, আমি মিষ্টি খাই না, আলু খাই না, অ্যান্ড ওখানেই শেষ হয়ে যায়। মানে বাকি কি ওরা অনেকেই কিন্তু জানেন না। তো ডায়াবেটিসের ডায়েটটা শুধু আলু, মিষ্টি আর ভাতে নয়। আমাদের ডায়াবেটিক একজন পেশেন্টের জন্য যখন আমরা ডায়েটটা প্ল্যান আউট করি, তখন অনেক কিছু দেখা হয়। নাম্বার ওয়ান যেটা দেখা হয় সেটা হচ্ছে যে ওনার বডি ওয়েটটা কি। কেউ যদি, কারো ওজন যদি কম হয়, তার যেমন একটা ক্যালোরি আমরা দেবো। আবার কারো যদি নর্মাল ওয়েট থাকে, একটু অন্যরকম ক্যালোরিজ থাকে। কারো যদি ওভার ওয়েট থাকে, তখন আমরা টোটাল ক্যালোরিটাকে কাট ডাউন করবো। আপনারা শুনছেন যে আমি বারবার ক্যালোরি বলছি, তার মানে আমাদের মেইন যেটা ফোকাস থাকে সেটা হচ্ছে যে খাওয়াতে কতটা ক্যালোরি যাচ্ছে। আর যেটা ফোকাস থাকে যে কি দিয়ে সেই ক্যালোরিটা যাচ্ছে, মানে কম্পোনেন্টটা কি। তো যেটা বললাম যে একজন লিন বডি ওয়েট যার, তার আমরা একটু হাইয়ার ক্যালোরি দেবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে আমরা কার্বোহাইড্রেট কন্টেন্টটা খুব বেশি দেবো না। এবার যখন আমরা কার্বোহাইড্রেটের কথা বলছি, অনেকের আবার উল্টো দিকে ধারণা থাকে যে কার্বোহাইড্রেট কমপ্লিটলি কাট ডাউন করে দেবো। সেরকম কিন্তু নয়। আমরা যখন ডায়াবেটিক পেশেন্টের ডায়েট প্ল্যান করি, তখন আমরা ওটাকে ডিভাইড করি যে অ্যারাউন্ড 50 to 55% আমরা কার্বোহাইড্রেটই দিয়ে থাকি, এবং বাকিটা আমরা ডিভাইড করি প্রোটিনস, দ্যাট ইজ অ্যারাউন্ড 35%, আর ফ্যাট 15% মতো। তাছাড়া ফাইবার্স থাকে খাওয়াতে। তো এই যে কার্বোহাইড্রেটের মধ্যে দু ধরনের কার্বোহাইড্রেট থাকে। একটা হচ্ছে সিম্পল সুগার, যেমন চিনি বা গুড় বা জুস, এগুলোতে সিম্পল সুগারস থাকে। নাম্বার টু হচ্ছে গিয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেখানে যেমন ভাত বা রুটি, এগুলো হচ্ছে কমপ্লেক্স। তো আমরা যখন বলছি যে আমরা কার্বোহাইড্রেট দেবো, আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা বলছি, এবং সিম্পল কার্বোহাইড্রেটকে আমরা কমপ্লিটলি আউট করে দিচ্ছি। তো অনেকের ধারণা যে আমি চিনি খাচ্ছি না কিন্তু আমি গুড় খাচ্ছি, সেটা কিন্তু ভুল, ওটা মোর কনসেন্ট্রেটেড। তো সিম্পল সুগার আমরা বাদ দিলাম, চকলেট, গুড়, চিনি এগুলো বাদ দিয়ে দিলাম। এবার কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মাত্রাটা আমাদের দেখতে হবে। যখন আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিই, তখন আমরা একটা জিনিস দেখি যেটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে একটা খাবার খেলে কতটা সুগার বাড়বে। তো কার্বোহাইড্রেট খাবারের মধ্যেও আলাদা আলাদা আছে, যে কোনোটা খেলে পট করে সুগারটা অনেকটা বাড়বে, আবার কোনোটা খেলে ততটা বাড়বে না। তখন এই যে ধারণা যে ভাত খেলেই সুগার বাড়বে কিন্তু রুটি খেলে বাড়বে না, সেটা কিন্তু ভুল। কারণ রুটির মাত্রা যদি অনেক বেশি থাকে, তাহলে তো তাতেও সুগার বাড়বে। অনেকে 4-5টা করে রুটি খাচ্ছেন, এদিকে ভাত খাচ্ছেন না, ভাবছেন আমি তো কন্ট্রোল করছি, কেন আমার সুগার কমছে না। তো তার কারণটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটটা তখন বেশি হয়ে গেছে। আমাদের দেশে যেগুলো পরীক্ষা করা হয়েছে, মানুষের ডায়েট নিয়ে যখন ফিডব্যাক নেওয়া হয়েছে, তখন দেখা গেছে যে ওয়েরাজ আমাদের টার্গেট হচ্ছে 50 to 55%, কিন্তু মেজরিটি আমাদের দেশের যারা যেমন খাওয়া দাওয়ার প্ল্যানিং, পার্টিকুলারলি ইস্টে এবং সাউথে, আমাদের কিন্তু কার্বোহাইড্রেট কন্টেন্টটা অনেকটা বেশি, অ্যারাউন্ড 70 to 75%। তো সেটাকে আগে প্ল্যান আউট করে নিতে হবে। আমরা বলি একটা প্লেটকে আপনি যদি ভাগ করেন, যদি 4 ভাগে ভাগ করেন, তাহলে 2 ভাগ, মানে 4 ভাগের 2 ভাগ, হাফ অফ দ্য প্লেট, ওখানে ভেজিটেবলস বা ফ্রুটস বা যেটা ফাইবার কন্টেনিং খাবার আছে সেটা আমরা দিই। আর 1/4 আমরা ওখানে কার্বোহাইড্রেট রাখছি, মানে ভাত বা রুটি। আর আরেকটা 1/4 আমরা রাখছি ফ্যাট অ্যান্ড প্রোটিন মিক্সড খাবার যেটা থাকছে সেটা। তো একবার ভাবুন যে আপনি কেমন করে খাচ্ছেন, বা আমরা জেনারেলি কেমন করে খাই। যে আমাদের ভাতের মাত্রাটা বেশি থাকে, ডাল একটু, সবজি একটু, মাছ একটু। কিন্তু আমরা যেটা বলছি ঠিক উল্টো, যে আমরা সবজির মাত্রাটা বাড়িয়ে দিচ্ছি, আমরা ভাতের মাত্রাটা কমিয়ে দিচ্ছি, বা রুটি বা হোয়াট এভার আদার সোর্স অফ কার্বোহাইড্রেট যেটা, সেটা কমিয়ে দিচ্ছি, এবং বাকিটাকে আমি ডিভাইড করে নিচ্ছি। তো সেজন্য কার্বোহাইড্রেটের মানে কমপ্লিট রেস্ট্রিকশনও নয়, অতিরিক্তও নয়, ভাত একমাত্র কালপ্রিট নয়, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। বা হয়তো আজকাল প্রায় শুনবেন যে মিক্সড গ্রেন, আপনি মাল্টিগ্রেন আটা খাওয়ার কথা বলছে, কি বেনিফিট। বা কেউ হয়তো শুনছেন যে হোয়াইট রাইস না ব্রাউন রাইস খেতে বলছে, কি বেনিফিট। তো বেসিক্যালি এগুলোতে যেটা বেনিফিট থাকে সেটা হচ্ছে ফাইবার কন্টেন্ট। রুটি আর ভাতের মধ্যে বেসিক্যালি যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ফাইবার কন্টেন্ট। ফাইবারটা রুটিতে একটু বেশি থাকছে। এবার যদি ময়দা রুটি আমরা না করি, আটা রুটি যদি খাচ্ছেন, সেখানে যদি মাল্টিগ্রেন দিচ্ছেন, যে একটু কিছুটা আটা, কিছুটা বাজরা, কিছুটা যেটা মিক্সড থাকছে আজকাল, সেখানে ফাইবার কন্টেন্টটা হাইয়ার হয়ে যাচ্ছে, সুগারটা পট করে স্পাইক করছে না।
এটা হচ্ছে একটা ফ্যাক্টর। সেকেন্ডলি হচ্ছে যে একজন পেশেন্টের যদি ধরুন কোনো রকম কমপ্লিকেশনস আছে, যে তার কিডনিতে কোনো রকম প্রবলেম আছে বা তার কোলেস্ট্রল লেভেলস রেজড বা লিভারে কোনো রকম প্রবলেম আছে, তখন কিন্তু ডায়েটটা অন্যরকম হয়ে যাবে। তখন তাদের ক্ষেত্রে আমরা ডায়েটারি রেস্ট্রিকশন করব প্রোটিনের, ইন কেস অফ কিডনি, বা লিভারের ক্ষেত্রে আমরা ফ্যাটের রেস্ট্রিকশন করব। সেটা একজন মানে ডায়েটিশিয়ান যিনি জানেন যে খাওয়ার কোনটাতে কি আছে, তিনিই কিন্তু আপনার জন্য প্ল্যান আউট করে দিতে পারবেন। তো আমরা যেটা বলি যে প্রথমবার যখন ডায়াবেটিস ধরা পড়েছে, একজন মানে এমন ডাক্তারের কাছে যান বা একজন ডায়েটিশিয়ানের কাছে যান যে আপনাকে ভালো করে প্রথমবার বুঝিয়ে দিতে পারবে। বুঝে গেলেন, এরপর নেক্সট ফলো আপে আমরা, ঠিক আছে আপনি হয়তো প্রত্যেকবার ডায়েটিশিয়ান ভিজিট করতে পারছেন না, কিন্তু বেসিক কনসেপ্টটা তো বুঝে গেলেন, এবার অ্যাকর্ডিংলি আপনি প্ল্যান আউট করলেন। আবার যদি আমরা ধরুন প্রোটিনসের কথা বলি, প্রোটিন অনেক রকমের প্রোটিন আছে। নন ভেজিটেরিয়ান প্রোটিন যেমন মাছ মাংস, বা ভেজিটেরিয়ান প্রোটিন যেমন ডাল বা পনির, মিল্ক প্রোডাক্ট। তো আবার সার্টেন সেগমেন্ট অফ মানুষরা অনেকটা বেশি মিল্ক প্রোডাক্ট খান, ওনারা মনে করছেন যে মিল্কে তো এত প্রবলেম নেই, কিন্তু আমরা অতটা বেশি ফ্যাটও চাইবো না, তো আমরা স্কিম মিল্ক দেওয়ার কথা বলি। আমরা যেটা গ্লাইসেমিক ইন্ডেক্সের কথা বলছিলাম, যে কিছু কিছু খাবারে খুব হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, যেমন হোয়াইট রাইস বা গুড় বা কেকস, পেস্ট্রিজ, এগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তারপর মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, যেমন ব্রাউন রাইস, যেমন কলা, যেমন ম্যাঙ্গো, এগুলো হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স। আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, যেমন ধরুন ফ্রুটস, ভেজিটেবলস, কিছু ফ্রুটসে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বললাম। বাট এমনিতে যেমন শাক সবজি খাচ্ছেন, এমনি এখন তো শীতের সময় অনেক সবজি পাওয়া যায়, প্রচুর সবজিতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। আবার ধরুন আপেল খাচ্ছেন, তাতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, পেয়ারা খাচ্ছেন, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তো ফ্রুটস মানে যে কোনো ফ্রুটই যে খেলে সেটা হেলদি সেটা নয়, ডায়াবেটিক পেশেন্টের জন্য কোনটা খাবেন, কতটা খাবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। ফ্রুটস খেলে ফ্রুটের জুস খাবেন না। আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে যে রিফাইন জিনিসগুলোকে আমরা একটু অ্যাভয়েড করি, যেমন ময়দা দিয়ে বানানো জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করি। তো যতটা, আজকাল খাবার তো খুব রিফাইন্ড হয়ে যাচ্ছে, আগে আমাদের খাবার রুটি তরকারি এগুলো বেশি থাকতো, আজকাল দেখবেন যে প্রসেসড ফুড খাচ্ছি আমরা, জাঙ্ক ফুড খাচ্ছি, ক্যান্ড ফুড খাচ্ছি, প্যাকেজড ফুড খাচ্ছি, ওগুলো অনেকটা রিফাইন্ড ফুড এবং তাতে ক্যালোরি কন্টেন্টটা অনেকটা হাই থাকে। আরেকটা কথা যেটা বলবো, যে আবার অনেকে কি করেন যে সকালে অনেকটা খেয়ে যান, অনেক লম্বা গ্যাপ, আবার রাতে গিয়ে খাচ্ছেন, সেক্ষেত্রে প্রথম দিকে সুগার বেড়ে যাচ্ছে, মাঝখানে সুগার ফল করে যাচ্ছে, আবার সুগার পিক করছে। তো এটাকে আমরা গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি বলি। অ্যাট দ্য এন্ড আপনি মাসের শেষে হয়তো 3 মাসের অ্যাভারেজ HbA1c দেখছেন, দেখে খুশি হচ্ছেন যে হ্যাঁ আমার HbA1c খুব ভালো, কিন্তু এই যে আপ অ্যান্ড ডাউন করছে, তাতে কিন্তু আপনার অর্গানস এফেক্ট হতে পারে। তো আমরা সেটা চাইবো না। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত 3টে মেজর মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, আর মাঝখানে 2টো স্ন্যাক, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা স্ন্যাক, আর লাঞ্চ আর ডিনারের মাঝখানে। তো এরকম বললে অনেকেই বলেন যে আমার কাজের মাঝখানে আমি অত কি করে ভ্যারাইটি, ঘরে তো থাকি না। তো এটা এমন কোনো ব্যাপার না, একটু প্ল্যান আউট করে নিলে হয়তো আপনি লাঞ্চটা কিন্তু করতে হবে, ব্রেকফাস্ট করলেন, লাঞ্চটা করলেন, সঙ্গে একটা ছোট কিছু ক্যারি করলেন, সেটা ফ্রুটস হতে পারে, একটা ছোট্ট টিফিন একটু টাইম বের করে, বা বাড়িতে অনেকে হয়তো 3টে-4টের সময় ফিরছেন, তখন এসে ভাতটা না খেয়ে নিয়ে তখন আপনি একটা লাইটার স্ন্যাক খেলেন, এবং 8টা, 8:30 ওই সময়টাতে আপনি আপনার ডিনার করলেন। তো একটু প্ল্যান আউট করে যদি আপনি করেন, তাহলে দেখবেন যে সুগারের স্পাইকসগুলো কম হবে। অনেককে জিজ্ঞেস করেন যে মাটির নিচে সবজি খাবো না, এরকম কোনো জেনারেলাইজড কথা নেই যে প্রত্যেকটা মাটির নিচে সবজিরই হাই স্টার্চ, সেরকম তো নয়। কিছু কিছু আছে, আলু যেমন স্টার্চ কন্টেন্ট, আলু আমরা কেন খেতে না করি বা না করি না, আমরা বলি যে কম করে খাবেন। কেন বলি? কারণ আলুটা বেসিক্যালি একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তো এটাকে আপনি সবজি হিসেবে না, আমরা একটা কার্বোহাইড্রেট, যেমন ভাত, যেমন রুটি, তেমনি আলু। তো সেই জন্য আমরা যেহেতু আলুর, এখন আপনি যদি দুটো রুটি আর আলুর তরকারি খাচ্ছেন, তাহলে কার্বোহাইড্রেট কন্টেন্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ওয়ারেজ আপনি যদি আলু খাচ্ছেন, আপনি একটা রুটি তাহলে বাদ দিয়ে দিন, ওখানে টোটাল মানে কার্বোহাইড্রেট কন্টেন্টটাকে আপনি কমিয়ে নিন, সেক্ষেত্রে অতটা প্রবলেম হচ্ছে না। বাট অনেকে জিজ্ঞেস করেন আমি কি একদম মিষ্টি খেতে পারবো না, কোনোদিনই মিষ্টি খেতে পারবো না, একদিন, 7 দিনে একদিন, 10 দিনে একদিন? তো পয়েন্ট হচ্ছে যে আপনি মাঝে মাঝে, যদি আপনার ওয়েল কন্ট্রোল সুগার আছে, যাদের সুগার এখন 300-400 তারা অবশ্য নয়, যারা আপনার সুগার কন্ট্রোল হয়ে গেছে, এবার আপনি মাঝে 10 দিনে একটা মিষ্টি খাচ্ছেন, তাতে কিছু হয় না, প্রোভাইডেড যে আপনি বাকিটা মেনটেন রাখছেন। এখন আপনি আজকে একটা মিষ্টি খাচ্ছেন, কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে একটু সিঙ্গারা খাচ্ছেন, নেক্সট ডে কারো বাড়িতে গেলেন ওখানে রোল খাচ্ছেন, রোজই যদি আপনার একটা ক্যালোরি কন্টেন্টটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা এফেক্ট ফেলছে। তাছাড়া ধরুন কারো হাইপার টেনশন আছে, তখন আমরা পটাশিয়াম কন্টেন্টটাকে একটু হাই রাখি, সোডিয়ামটা কমাই, আবার কিডনির প্রবলেম হলে আমরা পটাশিয়ামটা কমাই। তো এটা একটা প্ল্যান আউট করে নিয়ে ডায়েটটা
মানে বলতে এত সোজা নয় যে 3টে কথায় শেষ, ভাত আলু খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না এবং শেষ হয়ে গেল, এত ইজি নয় ডায়াবেটিসে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এত টাফও নয় যে ভীষণ কমপ্লেক্স, আমার লাইফটা পুরো মানে চেঞ্জ হয়ে গেল, এমনও নয়। অফকোর্স যারা বাড়িতে মানুষ আছেন তাদের একটু প্রথম দিকে যখন একজন ডায়াবেটিক ধরা পড়েন, যে তার যে ডায়েটটা একটু প্ল্যান আউট করতে হবে। আগের মতো হয়তো হবে না, আগের মতো হয়তো পট করে কোথাও চলে যাচ্ছেন, রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিচ্ছেন, হবে না। একটু ব্যালেন্স করে নিয়ে, তার মানে এটা না যে আপনি রেস্টুরেন্টে খাবেন না, খাবেন, কিন্তু যেদিন আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন আপনি অন্য দিক থেকে ক্যালোরিটাকে একটু কাট ডাউন করে রাখুন, এক্সারসাইজটা একটু বেশি করে করুন। এবং এক্সারসাইজের ক্ষেত্রে বলবো অবশ্যই যেটা খালি পেটে আপনারা এক্সারসাইজ করতে যাবেন না, সকালে উঠে কিছু একটা খেয়ে নিয়ে তারপর এক্সারসাইজ করতে যাবেন। তো এরকম অনেকগুলো ফ্যাক্টরস আছে, এগুলো সম্বন্ধে যদি ডিটেলসে বুঝতে হয় তাহলে আপনার বসতে হবে, মানে ভালো করে টাইম দিতে হবে ডায়াবেটিসকে, আপনার ডক্টরের কাছ থেকে এবং ডায়েটিশিয়ানের কাছ থেকে ভালো করে আপনার বুঝে নিতে হবে যে হোয়াট ইজ আ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড হোয়াট ইজ আ কারেক্ট ডায়েট। কি খাবেন, কি খাবেন না, কখন খাবেন, কখন খাবেন না, এবং কোনটা খেলে বাড়তে পারে, কোনটা না, আপনি নিজে বুঝে নিলে তাহলে এটা ম্যানেজ করা এতটা অসুবিধা হবে না।